প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, মূলত সেই টপিকটি হচ্ছে ব্রাঞ্চ স্ট্রাকচার। আমরা মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং অ্যান্ড অর্গানাইজেশন এই বইটার চ্যাপ্টার 6টা কভার করার ট্রাই করব। প্রথমেই আসি আমাদের আসলে ব্রাঞ্চিং স্ট্রাকচার কেন দরকার। মূলত আমরা যদি প্রোগ্রামকে বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে ডিফারেন্ট পাথ চুজ করতে চাই কোনো একটা প্রোগ্রামের, তাহলে আমাদের এরকম ব্রাঞ্চিং স্ট্রাকচার ব্যবহার করতে হয়। তো মূলত আমাদের ৩ ধরনের ব্রাঞ্চিং স্ট্রাকচার আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ইফ দেন স্টেটমেন্ট, সেকেন্ডটা হচ্ছে ইফ দেন এলস স্টেটমেন্ট এবং থার্ড হচ্ছে কেস স্টেটমেন্ট। এখানে একটু ভুল আছে, এটা একটু তোমরা কারেক্ট করে নিও। প্রথম যে ব্রাঞ্চিং স্ট্রাকচারটা সেটা হচ্ছে ইফ দেন স্টেটমেন্ট। এখানে তার হাই লেভেলের সিউডো কোডটা দেওয়া আছে। আমরা যদি তার ফ্লোচার্টটা একটু দেখি, তাহলে হচ্ছে এখানে আমরা একটা কন্ডিশনকে চেক করি। যদি সেটা ট্রু ইভালুয়েট করে তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে কোনো কিছু এক্সিকিউট করবে না। এটা হচ্ছে আমাদের ইফ দেন স্টেটমেন্টের ফ্লোচার্ট। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে ধরো যে আমরা এক্স ভ্যালুকে তার অ্যাবসোলিউট ভ্যালু দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। আমরা যে জিনিসটা চেক করতে চাচ্ছি যে এক্স এর ভ্যালু কি 0 থেকে ছোট কিনা। যদি এটা ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমরা এক্স এর ভ্যালুকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করব। এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাদের নেগেশন অপারেশন। আর যদি এটা ফলস হয় তাহলে আর আমরা কোনো কিছু করব না, সরাসরি এন্ড ইফে চলে যাব। এই জিনিসটার আমাদের করেসপন্ডিং অ্যাসেম্বলি কোডটা হবে এরকম। আমরা শুরুতে কম্পেয়ার করব এই কন্ডিশনটা চেক করার জন্য। তাহলে কম্পেয়ার করার জন্য সিএমপি ইনস্ট্রাকশনটার সাহায্য নিব আমরা। কম্পেয়ার করব এক্স এর ভ্যালুকে 0 সাথে। এবার এইটা লেস দেন 0 যদি না হয়, দ্যাট মিন্স হচ্ছে এক্স এর ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, যেটা আমরা হচ্ছে জেএনএল জাম্প কন্ডিশনাল জাম্পের মাধ্যমে ইনশিওর করতে পারি। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের ফলসের পার্টে চলে যাব। কন্ডিশন ফলসের পার্ট, দ্যাট মিন্স হচ্ছে এটা যদি ফলস হয় তাহলে আমরা এন্ড ইফে চলে যাব। এই জিনিসটা এখানে বলা হয়েছে। যদি এরকম ভ্যালু পাই আমরা যে এক্স এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান, তাহলে আমরা এন্ড ইফ এর পার্টে চলে যাব। আর যদি এটা লেস দেন 0 হয়, তখন হচ্ছে এই জাম্পের ভ্যালুটা ফলস ইভালুয়েট করবে। তখন হচ্ছে আমরা এক্স এর ভ্যালুকে নেগেট করে দিব। তাহলে এই জাম্পের মিনিং হচ্ছে জাম্প ইফ নট লেস দেন এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, এটা সমান হচ্ছে এটা বোঝায়। এই জিনিসটা মানে হচ্ছে আমাদের অরিজিনাল যে আমাদের সিউডো কোড আছে এই অনুযায়ী এলস এর পোর্শনটুকু, সরি এলস এর পোর্শন না, কন্ডিশনটা ফলস হওয়ার পোর্শনটুকু। নেক্সট যেই ব্রাঞ্চিং স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে ইফ দেন এলস স্টেটমেন্ট। যদি আমাদের আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে, আগে ফলস ইভালুয়েট হলে কোনো স্টেটমেন্ট এক্সিকিউট করতো না। এখন আমাদের ট্রু ইভালুয়েট হলে এক ধরনের স্টেটমেন্ট এক্সিকিউট করবে, ফলস ইভালুয়েট হলে আরেক ধরনের স্টেটমেন্ট এক্সিকিউট করবে। তাহলে এখানে আমাদের যে পার্টটা নতুন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এখানকার এলস এর পার্ট। তাহলে ট্রু হলে আমাদের দেন এর পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে, আর ফলস হলে আমাদের এলস এর পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। এখানে আমরা একটা কোড করতে চাচ্ছি এরকম যে এএল রেজিস্টারে একটা ক্যারেক্টারের আছে কি ভ্যালু সেভ করা আছে, বিএল রেজিস্টারে আরেকটা ক্যারেক্টারে আছে কি ভ্যালু সেভ করা আছে। এখন আমরা কম্পেয়ার করতে চাচ্ছি যে প্রথম ক্যারেক্টারটা কি দ্বিতীয় ক্যারেক্টারটার আগে আসে কি। যদি আগে আসে তাহলে ট্রু ইভালুয়েট করবে, যদি পরে আসে তাহলে ফলস ইভালুয়েট করবে। তাহলে ট্রু ইভালুয়েট করা মানে দেনের অংশটা এক্সিকিউট করবে, দ্যাট মিন্স আমরা এএল এর ভ্যালুটাকে ডিসপ্লেতে শো করব। আর যদি ফলস আসে তাহলে হচ্ছে আমাদের এলস এর পার্টটা এক্সিকিউট করবে, দ্যাট মিন্স হচ্ছে বিএল রেজিস্টারের মানটাকে আমরা ডিসপ্লেতে শো করব। এই কোডটাকে আমরা হচ্ছে অ্যাসেম্বলি দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। যেহেতু আমরা কোনো একটা ক্যারেক্টারকে শো করতে চাচ্ছি, মূলত আমাদের 21H ইন্টারাপ্টের
এইচ এর ভ্যালুটা 2 সিলেক্ট করা লাগবে ফাংশন আকারে। এবার আমরা কম্পেয়ার করব এল রেজিস্টারের সাথে বিএল রেজিস্টারের ভ্যালু। এখানে আমরা জাম্প হিসেবে ব্যবহার করছি জাম্প ইফ নট বিলো অর ইকুয়াল। তাহলে এটা মানে আমরা চেক করতেছি হচ্ছে বেসিক্যালি এল কি গ্রেটার দেন অর ইকুয়াল বিএল কিনা। যদি এটা ট্রু হয় তাহলে বেসিক্যালি আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী এলস এর পোর্শনে আমাদের যেতে হবে। এই কাজটি আমরা করেছি। যদি এই জাম্পটা ট্রু হয় আমরা এলস আন্ডারস্কোর পোর্শনে চলে যাব। এই পোর্শনটা হচ্ছে আমাদের এলস এর পোর্শন, যেখানে মূলত হচ্ছে আমাদের বিএল রেজিস্টারের ভ্যালুকে আমরা শো করতে চাচ্ছি। এই জন্য বিএল কে আমরা ডিএল রেজিস্টারে নিয়ে যাব, কারণ ইন্টারাপ্ট 21H কে যখন কল করা হবে তখন ডিএল এর ভ্যালুটাই আমাদের ডিসপ্লেতে শো করবে। এই জাম্পটা যদি ফলস ইভালুয়েট করে দ্যাট মিন্স হচ্ছে আমাদের আসলে যে কন্ডিশনটা দেওয়া আছে ইফের, এই কন্ডিশনটা ট্রু ইভালুয়েট করেছে। তাহলে আমরা মূলত এই লাইনটাকে এক্সিকিউট করব। দেনের পরের যে লাইন যেটা হচ্ছে এল রেজিস্টারের ভ্যালুটাকে আমাদের ডিসপ্লেতে শো করতে হবে, তো আমরা এটাকে ডিএল এ নিয়ে আসবো। তার মানে হচ্ছে এই লাইনটা যদি ফলস ইভালুয়েট করে, এই লাইনটা যদি ফলস ইভালুয়েট করে, তাহলে আমরা পরের লাইনে যেটা রেখেছি যে এল এর ভ্যালুকে ডিএল এ নিয়ে এসেছে। এখন একটা একটু চিন্তা করো, এখানে একটা জাম্প ইনস্ট্রাকশন রাখা হয়েছে, আনকন্ডিশনাল জাম্প। দ্যাট মিন্স এই জাম্পটা আমাদের করতেই হবে। এটা করার মূলত কারণটা হচ্ছে যদি আমরা এই লাইনটাকে না রাখতাম তাহলে আমাদের ডিসপ্লেতে দেখানোর কথা এল এর ভ্যালু যেটা আমরা ডিএল এ নিয়ে রেখেছি, যেহেতু প্রোগ্রামটা সিকুয়েন্সিয়ালি যায় তাহলে নেক্সট লাইন এক্সিকিউট করতো এই লাইনটা। তাহলে এখন দেখো ডিএল এর ভ্যালুটা এল এর ভ্যালু না হয়ে এখন বিএল এর ভ্যালু আকারে রাখা হয়েছে। তাহলে পরের লাইনে যখন ডিসপ্লের ফাংশনটাকে কল করা হবে তখন আসলে আউটপুটে আসবে বিএল এর ভ্যালু, কিন্তু আমি দেখাতে চাচ্ছি এল এর ভ্যালু। এই জন্য আমরা যেটা করেছি, আমরা একটু মুছে দিই, আমরা হচ্ছে যখন এটার ভ্যালু ফলস ইভালুয়েট করছে তখন হচ্ছে এই লাইনটা আমরা অ্যাসাইন করেছি। তারপর এই অংশটুকু যাতে এক্সিকিউট না করে সেই ব্যবস্থা করার জন্য আমরা একটা ম্যান্ডেটরি জাম্প রেখেছি। তাহলে এই জাম্পটা আমাদের ইনশিওর করতেছে যখন আমাদের দেনের পার্টটা এক্সিকিউট হচ্ছে তখন যাতে এলস এর পার্টটা এক্সিকিউট না করে। এভাবে তোমরা চাইলে একটা ইফ দেন এলস স্টেটমেন্ট আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। নেক্সট যে ব্রাঞ্চিং স্ট্রাকচারটা আছে এটাকে বলা হয় কেস স্টেটমেন্ট। মূলত কেস স্টেটমেন্ট হচ্ছে আমাদের অনেকগুলো ইফ এলস স্টেটমেন্টের সমষ্টি। মূলত আমাদের যদি কন্ডিশনের ভ্যালুটা একটা রেঞ্জের মধ্যে থাকে এবং বিভিন্ন ভ্যালুর জন্য স্টেটমেন্টগুলো যদি বিভিন্ন রকম হয় সেই ক্ষেত্রে আমাদের কেস স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে। আমরা যদি এটাকে ফ্লো চার্টে রিপ্রেজেন্ট করি, আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, এই এক্সপ্রেশনের অনেকগুলো ভ্যালু হতে পারে এবং প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা পৃথক পৃথক স্টেটমেন্টকে রান করব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এএক্স রেজিস্টারের ভ্যালু নিয়ে আমরা কাজ করব, চেক করব। যদি এটা নেগেটিভ নাম্বার হয় তাহলে বিএক্স এ -1 সেভ করব, যদি এটা 0 হয় তাহলে বিএক্স এ 0 সেভ করব, আর এটা যদি পজিটিভ নাম্বার হয় তাহলে আমরা বিএক্স এ 1 রাখবো। এটা হচ্ছে আমাদের গোল। আমরা একটু দেখে আসি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে আমরা এই কোডটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। বাম পাশে আমাদের সিউডো কোডটা দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আসলে এখানে এক্স এর ভ্যালুটাকে 0 এর সাথে কম্পেয়ার করছি। এজন্য আমরা এখানে সিএমপির পর এক্স, 0 রাখতেছি। এখন এটার তিনটা আউটকাম হতে পারে। একটা হচ্ছে এক্স এর ভ্যালু 0 থেকে ছোট, এক্স এর ভ্যালু 0 সমান, অথবা এক্স এর ভ্যালু 0 থেকে বড়। তাহলে এই তিনটার জন্য তিনটা আমরা কন্ডিশনাল জাম্প রেখেছি। প্রথমটা হচ্ছে জাম্প ইফ লেস দেন, যেটা আমাদের প্রথম লাইনটাকে ইন্ডিকেট করছে কেস স্টেটমেন্টের। সেকেন্ডটা হচ্ছে জাম্প ইফ ইকুয়াল, যেটা আমাদের সেকেন্ড লাইনটাকে ইন্ডিকেট করছে কেস স্টেটমেন্টের। লাস্টে হচ্ছে জাম্প ইফ গ্রেটার দেন, যেটা আমাদের কেস স্টেটমেন্টের থার্ড লাইনটাকে ইন্ডিকেট করছে। তাহলে যখন লেস দেন হবে তখন হচ্ছে নেগের পোর্শনটুকুকে আমরা এক্সিকিউট করব, এবং এখানে এই আনকন্ডিশনাল জাম্পটা রাখা হয়েছে আগের নিয়মেই। যখন নেগ এক্সিকিউট করবে তখন হচ্ছে এই দুটো কোড ব্লক এক্সিকিউট করবে না, এটা ইনশিওর করার জন্য। তাহলে যদি আমাদের জাম্প ইফ লেস দেন এটা ট্রু হয় তাহলে আমরা এখানে চলে আসব, আর যদি জাম্প ইফ ইকুয়াল ট্রু হয় তাহলে আমরা এখানে জাম্প করে চলে আসব, আর যদি জাম্প ইফ গ্রেটার দেন ট্রু হয় তাহলে আমরা পজ এই অংশে
জাম্প করে চলে আসবো। তাহলে এভাবে আমরা একটা সুইচ স্টেটমেন্টকে কেস স্টেটমেন্টকে আমরা হচ্ছে জাম্পের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ব্রাঞ্চিং স্ট্রাকচার। আচ্ছা, নেক্সট আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যদি কন্ডিশন একটা না হয় মাল্টিপল কন্ডিশন থাকে, যেটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় কম্পাউন্ড কন্ডিশনও বলে থাকি, তাহলে আমরা সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। তাহলে কম্পাউন্ড কন্ডিশনটা দুটো কানেক্টিভের মাধ্যমে যুক্ত থাকবে, হয় এন্ড দিয়ে অথবা অর দিয়ে। যদি এন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে আমাদেরকে এনশিওর করতে হবে দুটো কন্ডিশনই ট্রু ইভালুয়েট করতেছে। যদি দুটো কন্ডিশনই ট্রু ইভালুয়েট করে তাহলেই আমরা শুধুমাত্র ট্রু এর পোর্শনটা এক্সিকিউট করব। আর যদি ফলস হয় তাহলে কোনো কিছু এক্সিকিউট করব না। আর যদি অর হয় সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা এনশিওর করব সেটা হচ্ছে দুটো কন্ডিশনের যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমরা ট্রু এর অংশটা এক্সিকিউট করব। আর যদি দুটো কন্ডিশনই ফলস হয় তাহলে হচ্ছে আমরা কোনো কিছু এক্সিকিউট করব না। তাহলে আমরা এন্ড এর জন্য যদি একটা কোডের এক্সাম্পল দেখি, ধরো যে আমাকে বলা হলো যে আপার কেস লেটার এ অথবা লোয়ার কেস লেটার জেড এর মধ্যে কোনো কিছু যদি থাকে, দ্যাট মিনস হচ্ছে একটা ক্যারেক্টার যদি আপার কেস লেটার হয় তাহলে সেটাকে ডিসপ্লে করতে হবে। তাহলে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি সি দিয়ে যদি আমরা আমাদের ইনপুট ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করি, আমরা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সিটা অবশ্যই এর সমান অথবা তার চেয়ে বড় হতে হবে এবং সি এর ভ্যালুটা অবশ্যই জেড এর সমান বা তার চেয়ে ছোট হতে হবে। দুটা ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা ফলস ইভালুয়েট করবে যদি আমাদের সি এর ভ্যালুটা এর চেয়ে ছোট হয় অথবা সি এর ভ্যালুটা আমাদের জেড এর চেয়ে বড় হয়। তাহলে এই দুটো কন্ডিশনে কোনোটা যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের এটা ফলস ইভালুয়েট করবে। তো আমরা এটাকে যেভাবে ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদের ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমরা এইচ রেজিস্টারে 1 রাখতে পারি এবং ইন্টারাপ্ট 21h কে কল করার মাধ্যমে আমরা ক্যারেক্টারকে ইনপুট নিতে পারি। এবার আমরা কম্পেয়ার করব এএল রেজিস্টারের ভ্যালু যেটা ইনপুট নেওয়া হয়েছে সেটা এএল এ সেভ হয়েছে, এটার ভ্যালু কি আমাদের বড় হাতের এর সাথে আমরা কম্পেয়ার করব, এই লাইনটার মাধ্যমে সেটা করা হয়েছে। তো আমি এটা বলেছিলাম যে যদি এটা লেস দেন হয়, মানে আমাদের এই এল এ রাখা হয়েছে আমাদের সি ক্যারেক্টারটার ভ্যালু, যদি এটা লেস দেন হয় এ থেকে তাহলে আসলে আমরা আমাদের ক্যারেক্টারটাকে ডিসপ্লে করব না। এই জন্য দেখো যদি লেস দেন হয় তাহলে এনডিফ এ চলে এসেছি, মাঝখানে কোনো কিছু আর এক্সিকিউট করবে না। আর সেকেন্ড আমরা চেক করব যে আমাদের যে ক্যারেক্টারটা আছে এএল এ, এটার ভ্যালুকে আমরা জেড এর সাথে কম্পেয়ার করব। যদি এএল এর ভ্যালু জেড থেকে বড় হয় দ্যাট মিনস আমাদের সেকেন্ড কন্ডিশনটা ট্রু ইভালুয়েট হবে, সেই ক্ষেত্রে আমাদের আসলে কন্ডিশনটা ফেল করবে যে অরিজিনাল কন্ডিশনটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা চেক করলাম যে জেড এর সাথে চেক করলাম, যদি গ্রেটার দেন হয় তাহলে হচ্ছে আমরা এনডিফ এ চলে যাব। আর এই দুটা কন্ডিশনের বাইরে অন্য কেস হলে আমাদের যেটা করতে হবে, এএল এর ভ্যালুটাকে ডিএল এ নিয়ে আসবো, এইচ রেজিস্টারে 2 রাখবো আউটপুট দেখানোর জন্য, এরপর আমরা ইন্টারাপ্ট 21h কে কল করে দিব। তাহলে এটা এনশিওর করা যে আমাদের শুধুমাত্র এ গ্রেটার দেন সি হলে এবং সি লেস দেন জেড হলেই শুধুমাত্র আমাদের ক্যারেক্টারটা ডিসপ্লে করবে। তাহলে এটা হচ্ছে আমাদের যদি আমরা কোনো কম্পাউন্ড কন্ডিশন তৈরি করতে চাই এন্ড এর মাধ্যমে, সেটা হচ্ছে এইভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা চট করে একটু অর এর জন্য দেখে ফেলি যে অর কিভাবে কাজ করবে। ধরো যে আমরা একটা ক্যারেক্টার রিড করব কিবোর্ড থেকে, যদি এটা ছোট হাতের ওয়াই বা বড় হাতের ওয়াই হয় তাহলে সেটা দেখাবে, আর আদারওয়াইজ সে এটা দেখাবে না। এই জিনিসটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করব যথারীতি। এখানে আমরা শুরুতে ইনপুট নিয়েছি এই দুটো লাইনের মাধ্যমে, ইনপুট ক্যারেক্টারটা এল রেজিস্টারে সেভ হবে। এবার আমরা কম্পেয়ার করব ছোট হাতের ওয়াই এর সাথে, যদি এটা নট ইকুয়াল হয় দ্যাট মিনস হচ্ছে এল যদি ছোট হাতের ওয়াই না হয় তাহলে আমরা কম্পেয়ার করব আমাদের এল রেজিস্টার কি বড় হাতের ওয়াই এর সাথে ম্যাচ করছে কিনা। তাহলে দেখো ছোট হাতের ওয়াই এর সাথে ম্যাচ করানোর জন্য আমরা কম্পেয়ার করেছি এল কমা ছোট হাতের ওয়াই, যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে দেনের পার্টে যাব, দ্যাট মিনস হচ্ছে আমরা ক্যারেক্টারটাকে ডিসপ্লে করব। যদি এটা ফলস ইভালুয়েট করে
দ্যাট মিনস এই জাম্পটা এক্সিকিউট না করে, তাহলে এই লাইন দুটো আসলে এক্সিকিউট করার পর আমরা চেক করব যে বড় হাতের ওয়াই এর সাথে আমাদের ম্যাচ করছে কিনা। যদি বড় হাতের ওয়াই এর সাথেও ম্যাচ না করে, দ্যাট মিনস হচ্ছে এই জাম্পের যদি ইভালুয়েশনটা ফলস আসে, তাহলে আমরা এলস এর পোর্শনে চলে যাব। দ্যাট মিনস হচ্ছে এলস এর পোর্শনে কোনো কিছু করা হয়নি, দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে কোনো ক্যারেক্টার ডিসপ্লে করব না। আর যদি উপরের দুটো কন্ডিশনে কোনো একটা ট্রু হয়ে যায়, যে এই দুটো জাম্পের কন্ডিশনে কোনো একটা যদি ট্রু হয়ে যায়, তার মানে বোঝা যাচ্ছে আমরা যে ক্যারেক্টারটা ইনপুট নিয়েছি এটা হয় ছোট হাতের ওয়াই এর সাথে ম্যাচ করেছে অথবা বড় হাতের ওয়াই এর সাথে ম্যাচ করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেনের পার্টটাকে এক্সিকিউট করব। আমরা দেনের পার্টটাকে এক্সিকিউট করব। তাহলে দেনের পার্টটা হচ্ছে আমাদের এইচে আমরা 2 কে নিয়ে আসবো এবং হচ্ছে এই ক্যারেক্টারটাকে ডিএল এ সেভ করব। তারপর ইন্টারাপ্টকে কল করে ক্যারেক্টারটাকে শো করব। তাহলে এখানে যেহেতু এলস এর পোর্শন আছে এবং এলস এ এখানে যদিও কিছু নাই, কিন্তু এখানে যদি কোনো স্টেটমেন্ট থাকতো তাহলে দেন এক্সিকিউট করার পর আর এলস কে আমরা এক্সিকিউট করতাম না। এই জন্য এখানে একটা আনকন্ডিশনাল জাম্প রাখা হয়েছে ইফ এর শেষে চলে যাওয়ার জন্য। তো মূলত এটাই ছিল আমাদের কিভাবে অর দিয়ে যুক্ত দুটো কন্ডিশনকে আমরা আমাদের জাম্প এবং কম্পেয়ারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। আমরা আজকে মূলত ব্রাঞ্চিং স্ট্রাকচার গুলো সম্পর্কে জেনেছি। তোমাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, তোমরা লাইভ ক্লাসে এসে আমাকে কোশ্চেন করতে পারো, আমি কোশ্চেনগুলো অ্যান্সার করে দিই। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট লেকচারে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।